কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল সুইজারল্যান্ড আছি। চেংরাই সিংহা পার্কে গিয়ে সুইজারল্যান্ডের ফিল পেয়েছি। আমি আজকে এমন একটি পার্ক দেখাবো যেখানে প্রকৃতি মিলেমিশে একাকার। পার্কটি অনেক সুন্দর। এখানে গিয়ে আমাদের কিছু কোরিয়ানদের সঙ্গে দেখা হয়, তিগ্গা তাদের সঙ্গে খুব মিশে যায়। আর এই পার্কের বাইরের সাইডটা আমি ঘুরে দেখাবো আজ। সিংহা পার্কটা অনেক বড়। আমরা বাইরের সাইডেই ঘুরেছি, ভিতরে প্রবেশ করিনি। বাইরের সাইডে ঘুরতেই আমাদের অনেকটা সময় লেগেছে। এখানে এসে সুইজারল্যান্ডের ফিল পাচ্ছিলাম। জায়গাটা একদম সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে তেমন কোনো লোকও ছিল না। আমরা যতটা সময় ছিলাম দুই একটা গাড়ি দেখেছি, বাদ বাকিটা সময় কিন্তু রোড একদম ফাঁকাই ছিল। আর এই জায়গাটা একদম মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে প্রকৃতি মিলেমিশে একাকার। এই পার্কের ভিতরের পরিবেশও কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। তারা জিপনি গাড়িতে করে সম্পূর্ণটা ঘুরে দেখায়, কিন্তু আমাদের সময় কম থাকার কারণে আমরা আর ভিতরে যাইনি। অল্প সময়ের মধ্যে অনেকগুলো জায়গায় যেতে হবে, তো সবকিছু মেনটেন করেই চলতে হয়। আর এই পার্কটার নামকরণ বা মূল থিম হচ্ছে সিংহা, যেটা হচ্ছে লায়ন। ওইখানকার মানুষ এটাকে শক্তি, সাহস, নেতৃত্বের প্রতীক মনে করে। আমি ওই সিংহটাও দেখাবো, গোল্ডেন কালারের, আর চারিপাশে সবুজ, মাঝখানে হচ্ছে সিংহটা দাঁড়িয়ে আছে। পার্কের এই সাইডটাই আমাদের এত ভালো লাগে যে আমাদের না চাইতেও অনেকটা সময় এখানেই চলে যায়। তো এখান থেকে আমরা এখন যাব সিংহটা দেখতে। সেখানে গিয়ে কিছু ছবি ভিডিও তুলে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। তো এটা হচ্ছে পার্কের মেন মানে সামনের সাইড। যেহেতু আমরা ভিতরে প্রবেশ করব না, তাই আমরা এখন ওই সাইডে যাব যেখানে হচ্ছে সিংহর মূর্তিটা আছে। সেখানে অবশ্য এখন কেউ নেই, একদম ফাঁকা। একটা ফাঁকা পার্কের মাঝখানে সিংহটা দাঁড়িয়ে আছে। তিগ্গা আস্তে ধীরে আসছে। এখানে এসে একদম খোলামেলা পরিবেশ পেয়ে তিগ্গাও খুশি। আর এখানে তার কিছু মানে নতুন লোকের সঙ্গে পরিচয় হয়ে যায়। আসলে ঘুরতে আসলে তো এটাই বাচ্চাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশবে, তাদের দেখে অনেক কিছু শিখবে। তো এখানে কোরিয়ার কিছু লোকজন মানে বাচ্চা ছিল, তাদের সাথে সে একটু খেলাধুলা করে আর কি। তারা যতটা সময় ছিল আমরাও থাকার চেষ্টা করেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে দইচ্যাং, যেটা হচ্ছে মেন সিটি থেকে অনেকটা দূরে আর পাহাড়ের উঁচুতে। যেহেতু মেঘলা মেঘলা বৃষ্টি নেমে যাবে, এই জন্য আমরা খুব তাড়াহুড়া করে সবকিছু করেছি। তো এই ভিডিওটি কেমন লাগলো আর এই পার্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।